এবং সাহালের ইনজুরিটা আমাদের খুব মেন ইম্পর্টেন্ট হয়ে গেছে। আজকে বল তো পৌঁছোয়নি, আমরা 4-1 গোলে সেদিন হেরেছিলাম, কিন্তু সেকেন্ড হাফ আমার মনে হয়েছে আজকের চেয়ে বেটার খেলেছি। তো আমাদের মেনলি দরকার একটা ভালো সেন্ট্রাল মিডফিল্ডার যে বলটা বাড়াতে পারবে। সবাই স্ট্রাইকার স্ট্রাইকার নিশ্চয়ই ওরা অতটা ভালো খেলতে পারছে যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম, কিন্তু মেন হচ্ছে একটা সেন্ট্রাল মিডফিল্ডার দরকার। কাউকের মতো একটা প্লেয়ার এলে তবে এই টিমটা রিকভারি হবে, এবং আমার ধারণা সাহাল এবং আনোয়ারের সাথে আরও ঠিক আছে। চলো দর্শক সাপোর্টারদের কাছে অনেক প্রশ্ন রয়েছে, হঠাৎ করে একটা টিম এরকমভাবে পড়ে গেল প্রথম অধিনায়ক হিসেবে কীভাবে টিমটাকে পরে মোটিভেট করবো, টিমটা যেই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে? মোটিভেট তো সবসময় করছি, বাট আমরা টাফ ফেস এখন টিমের, এখন অনেক ডিফিকাল্টিস এসছে। কোনো লাস্ট ম্যাচ কার্ডের জন্য প্রবলেম ছিল, তারপর ইনজুরি এসছে, এইসব কারণে টিম সেট হয়নি টিম পুরো। তো কখনো আমাদের পুরো চেঞ্জেস হয়েছে, তো টাফ টাইম ফেস করছে, বাট আমার বিলিভ আছে এই টিমের ওপর, আর আমরা কাম ব্যাক করবো। এখন সবাই ছুটিতে যাচ্ছে, তো তারপর যখন ফ্রেশ হয়ে আসবে হোপ আমরা আবার উইনিং নিয়ে ফিরে আসবো। আর যেগুলো প্রবলেম হচ্ছে টিমের মধ্যে ওগুলো রেকটিফাই করা আগেও করে আবার আগের যে আমাদের ফর্ম ছিল, যে আমরা খেলছিলাম সবাই যে এফর্ট দিচ্ছিল, সেগুলো আরও এফর্ট দিয়ে মাঠে যেটা ট্রাই করা হবে। বোঝাপড়া থেকে বড় কথা, টিমের যে সেট টিমটা ছিল তার মধ্যে এখন আমাদের টিম থেকে 6-7 জন 8জন প্লেয়ার নেই। তো যখন এখন গিয়ে যারা আসছে তারা গিয়ে টিমের সাথে সেট হওয়ার জন্য টাইম লাগবে। টিম অবভিয়াসলি ভালো খেলছে, বাট হার্ড লাক আমরা একটা গোল কনসিড করলাম আজকে, তারপর আমরা ট্রাই করেছি গোল করার জন্য, বাট হয়নি। তো আমাদেরকে আরও ফোকাস করতে হবে যাতে আমরা আরও বেশি কম্প্যাক্ট খেলতে পারি, গোল কনসিড না করি আর গোল করতে পারি। আমরা যে প্রতি ম্যাচে চান্সেস ক্রিয়েট করছি, বাট গোল হচ্ছে, তো গোল করার ট্রাই করি। সুপার কাপে যারা ন্যাশনাল টিমে যাবে তো তাদেরকে পাওয়া যাবে না, অবভিয়াসলি আপনারা জানেন। আর যারা ফরেনার প্লেয়াররা আর ইন্ডিয়ান প্লেয়ার যারাই থাকবে তারা তো আসবেই সুপার কাপে, আপাতত যা নিউজ। তো আই হোপ সবাই আবার ইনজুরি থেকে রিটার্ন আসবে, আর এসে টিমটা আবার একসাথে হয়ে আমরা যেরকম স্টার্ট করেছিলাম এই লিগেতে, তো সেই ফর্মে আবার সবাই ফিরে আসবে, মাইন্ড ফ্রেশ হয়। স্যার কোচ বলতে পারবে। এই ড্রেসিং রুমের অবস্থাটা কি খুবই খারাপ, যার জন্য টিমটার এরকম অবস্থা? আগের দিনকে ম্যাচের শুরুতেও দেখা গেছে যে সাদিকু কামিংসের একটা ঝামেলা লেগেছে হঠাৎ খেলা স্টার্ট হওয়ার আগে। তো এই কারণেই কি প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে টিমের মধ্যে? না, ওটা 50-50 বলে, ওয়ার্ম আপের সময় 50-50 বলেতে গেছে। তো যে কোনো 50-50 বলেতে গেলে অপোনেন্ট হোক নিজেদের প্লেয়ার হোক এমনি ট্যাকেলে গেছে, তো ওটা হতেই পারে। তো এটা কোনো বড় ব্যাপার না, বাট আমাদেরকে মাঠে অপোনেন্টের এগেনস্টে আমরা সবাই মিলে পুরো টিম বেস্ট দেওয়ার ট্রাই করেছে আর করছেও। আর কোনো সময় অনেক সময় টিমের ডাউনফল আসে, আবার একসাথে ঘুরে দাঁড়াতে হবে। আমার যেটা মনে হয় যে আবার আমাদের টিমে ভালো ক্যারেক্টার আছে, অনেক সিনিয়র প্লেয়ারও রয়েছে, আর তো আমাদের টিম আবার ঘুরে দাঁড়াবে। আর আই নো ফ্যানরা চায় সব ম্যাচ জিতি, বাট কন্টিনিউ 3টে হার মেনে নেওয়া যায় না। বাট এরপর আমরা অনেক দিন ব্রেক পাবো এগুলো রেকটিফাই করার জন্য আর ভাবার জন্য। এগুলো করে আমাদের টিম আবার পুরোনো ফর্মে ফিরে আসবে। থ্যাংক ইউ।